হ্যালো ফ্রেন্ডস, আজ আবার অন্য দিনের মতোই আরেকটা ছোট্ট ইংরেজি গল্প আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকের গল্পটির নাম হলো দি ল ফর দ্য ওল্ড। মানে দি ল হলো আইন, ফর হলো জন্য, দি ওল্ড মানে বৃদ্ধদের জন্য আইন। আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ইংরেজি গল্প রিড করার উদ্দেশ্য হচ্ছে এই গল্প থেকে আপনারা বিভিন্ন ইংরেজি শব্দ জানবেন এবং এই ইংরেজি গল্পের প্রতিটি লাইনগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এই গল্প শুনিয়ে ইংরেজি ভাষা শেখা কিন্তু এখানে শুধু একবার একটা গল্প শুনলেই হবে না, এক একটা ভিডিও অনেকবার ভালো করে শুনতে হবে এবং সেগুলো পরে চর্চা করতে হবে। There was a king who disliked old people so much that he had exiled his own parents. There was a king, একজন রাজা ছিলেন, who যে disliked মানে অপছন্দ করতেন, old people বৃদ্ধ মানুষদের, so much খুব বেশি, অনেক বেশি, that যে he had exiled সে কি করেছিল, এক্সাইল্ড মানে নির্বাসিত করেছিল, হিজ ওন প্যারেন্টস মানে তার নিজের মা বাবাকে নির্বাসিত করেছিল। এক্সাইল মানে নির্বাসিত করা, ওন প্যারেন্টস মানে মা বাবা, ওন মানে নিজের। অ্যান্ড দেন হি অর্ডার্ড অল ওল্ড পিপল অ্যান্ড অ্যানিমালস টু লিভ হিজ কিংডম। অ্যান্ড দেন এবং তখন হি অর্ডার্ড সেই রাজা আদেশ দিয়েছিলেন কি, অল ওল্ড পিপুল মানে সমস্ত তার রাজ্যের সমস্ত বৃদ্ধ মানুষ এবং অ্যানিমেলস প্রাণীরাও, বয়স্ক প্রাণীরাও কি, টু লিভ হিজ কিংডম মানে চলে যেতে তার রাজ্য ছেড়ে। ফিয়ারিং দ্য কিং পিপল ফলোড হিজ অর্ডার্স অ্যান্ড সুন অনলি ইয়াং পিপল ওয়ার লেফট ইন দ্য কিংডম। ফিয়ারিং দ্য কিং রাজাকে ভয় পেয়ে, পিপুল ফলোড হিজ অর্ডার্স মানুষেরা অনুসরণ করেছিল, মেনেছিল, হিজ অর্ডার্স মানে তার আদেশ, অ্যান্ড সুন এবং তাড়াতাড়ি, অনলি ইয়াং পিপুল কেবল কি, অনলি মানে কেবল, ইয়াং পিপুল মানে যুবক মানুষ, মানে যুবক মানুষের মধ্যে যারা যুবক ছিল তারা ওয়ার লেফট তারাই ছিল বাকি, সেই রাজ্যে তারাই বাকি ছিল, রয়ে গেছিল আর কি, ইন দি কিংডম তার রাজ্যে। উইথ নো উইজডম অ্যারাউন্ড everything became havoc in the kingdom. With no wisdom মানে জ্ঞান ছাড়া চারিদিকে, এভরিথিং সব কিছুই, became a havoc সব কিছুর মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল। হ্যাভক মানে শূন্যতা, বিকাম হয়েছিল, এভরিথিং মানে সব কিছু, বিকেম হয়েছিল, এ হ্যাভক মানে শূন্য, ইন দ্য কিংডম মানে রাজ্যের ভিতরে। The king also started getting confused and didn't know what to do. The king also, সেই রাজাও, king also মানে রাজাও কি, started আরম্ভ করেছিলেন, getting confused, হ্যাঁ মানে কি হতে, কনফিউজড হতে আরম্ভ করেছিলেন। কনফিউজড মানে ভ্রান্ত হওয়া, বিভ্রান্ত মানে কি করবেন না করবেন সেটা ঠিক করতে না পারা, তো বিভ্রান্ত হয়েছিলেন। অ্যান্ড ডিডন্ট নো এবং জানতেন না কি, হোয়াট টু ডু কি করতে হবে, তখন তিনি জানতেন না কি করতে হবে। ওয়ান সাকা সো দিস যখন সাকা সেখানে ভগবান মানে দেবতা আর কি, ওয়ান সাকা দেবতা সো দিস সেটা দেখেছিল, হি ডিসাইডেড টু টিচ দ্য কিং এ লেসন। যখন সাকা এইগুলো দেখেছিল, শো মানে দেখেছিল কি, দিস এইগুলো বা এইটা, হি ডিসাইডেড সেই সাকা দেবতা ঠিক করেছিলেন কি, টু টিচ শেখাবেন কাকে, দি কিং রাজাকে, এ লেসন একটা কি, একটা পাঠ শেখাবেন। হি ডিসগাইজড হিমসেলফ ইনটু অ্যান ওল্ড ম্যান অ্যান্ড কেম টু দ্য প্যালেস। হি ডিসগাইজড তিনি ছদ্মবেশ নিয়েছিলেন, হিমসেলফ নিজেকে একটা ছদ্মবেশে কি করেছিলেন,
into an old man, তিনি একজন বৃদ্ধের ছদ্মবেশ নিয়েছিলেন, and came, এবং এসেছিলেন, to the palace, এই রাজপ্রসাদে এসেছিলেন, রাজার রাজপ্রসাদে. On seeing him, তাকে দেখে, the king said, you are old, you should leave my kingdom. On seeing him, তাকে দেখে, the king said, সেই রাজা বলেছিলেন, you are old, you should, তোমার উচিত, leave my kingdom, আমার রাজ্য ছেড়ে চলে যাওয়া. সাকা স্মাইল, উনি তো দেবতা, তিনি মুচকি হেসেছিলেন, মৃদু হেসেছিলেন. and instantly the king became, কি হয়েছিল, old, সেই সাকা হেসেছিলেন, এবং instantly, এবং তৎক্ষণাৎ, the king became, তখন কি হয়েছিল, সেই রাজা বৃদ্ধ হয়ে গেছিল. let's live together, চলো একসাথে যাই আমরা. তো ওই রাজাও বৃদ্ধ হয়ে গেছেন, আর উনিও, সাকাও বৃদ্ধ, তাই সাকা বলেছিলেন, চলো একসাথে চলো আমরা যাই. said সাকা বলেছিলেন, the king knew that he will have to obey his orders. সেই রাজা জানতেন যে কি, তার রাজা জানতেন কি, that যে he will have to, তাকেও করতে হবে কি, to obey his orders, তার নিজের আদেশ নিজেকে পালন করতে হবে. so তাই he said to his soldiers, তিনি তার কি করেছিলেন, he said, তিনি বলেছিলেন, to his soldiers, তার সৈন্যদেরকে, the law for the old is not right. এই যে আইন, যেটা বৃদ্ধদের জন্য আইন, law for the old is not right, এটা ঠিক নয়. let's banish it. বেনিশ মানে নির্বাসিত করা. let's banish it মানে চলো এটাকে, এই আইনটাকে নির্বাসন দেই, মানে আইনটাকে সরিয়ে দেই. old people must return to the kingdom. all people must return মানে বৃদ্ধ মানুষদের আসতেই হবে ফিরে, to the kingdom, এই রাজ্যে. go and find my parents, bring them back. go, যাও, এবং find, খুঁজে বার করো, my parents, আমার মা বাবাকে, bring them back, তাদেরকে নিয়ে আসো. এখানে এই রাজার সেলফিশনেসের কথাই বলা হয়েছে. রাজা কিভাবে তার বৃদ্ধ মানুষদেরকে ভালোবাসতেন না, তার মা বাবাকে, এমনকি তার মা বাবাকে তিনি কি করেছিলেন, নির্বাসিত করেছিলেন. পরে যখন ব্যাপারটা যখন নিজের উপরে আসলো, তখন তিনি সেই আইনটি বদলে দিয়েছিলেন, এবং সেটা বুঝতে পেরেছিলেন যে তার মা বাবার প্রতি তিনি অন্যায় করেছেন. তাই তার শেষে তিনি কি বলেছেন, যে আমার মা বাবাকে নিয়ে আসো. আজকে এই গল্পটা কেমন লাগলো, এই গল্পটা, কাহিনীটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক বাটন প্রেস করবেন, এবং সাথে সাথে বেল আইকনেও প্রেস করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড করি তখন আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যান.